আপনি জানেন কি একবার একজন আর্জেন্টিনার ফুটবলারকে একই সময়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো দুটি ক্লাব নিজেদের দলে নিয়েছিল। দুটি ক্লাব একজন খেলোয়াড়কে দলে নেওয়ায় বাধে বিশাল ঝামেলা। যেহেতু ক্লাব ছিল দুটি কিন্তু খেলোয়াড় মাত্র একটি। সমাধান কি এই কাণ্ডের? সমাধান পরে, আগে প্রশ্ন হচ্ছে একজন ফুটবলারকে কি করে দুটি ক্লাব একই সময়ে কিনেছিল। ঘটনাটা নিশ্চিতভাবেই সবার জন্য একটু চমকপ্রদ। তবে কি হয়েছিল সেই ঘটনায় এবং কোন সেই ফুটবলার? চলুন সেই ঘটনায় আজ জানা যাক। আর্জেন্টিনার যে খেলোয়াড়কে নিয়ে কাড়াকাড়ি লেগেছিল তার নাম আলফ্রেডো ডি স্টেফানো। দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত তাকে দলে পেয়েছিল রিয়াল মাদ্রিদ এবং সেই খেলোয়াড়কে বলা হয় ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার, যাকে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে সর্বকালের সেরা হিসেবে ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে দুই দলের লড়াই নিয়ে। সময়টা 1945 সাল। তখন রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডি স্টেফানো। 2 বছর পর আর্জেন্টিনার হয়ে জিতে নেন কোপা আমেরিকার শিরোপা। রিভার প্লেটের খেলোয়াড় হলেও লোনে তিনি চলে যান মিলোনারিওসের হয়ে খেলতে। সে সময় তার উপর সমান 50 ভাগ করে অধিকার ছিল দুটি ক্লাবের। এদিকে দুর্দান্ত এই ফুটবলারকে দলে পেতে মরিয়া ছিল সবাই। বার্সেলোনা অনেকটা চুক্তি সেরে ফেলে রিভার প্লেটের সাথে, তবে কিছু সমস্যা হয় মিলোনারিওসের সাথে। সেই সুযোগ কাজে লাগায় রিয়াল মাদ্রিদ। তারাও কিনতে চায় এই খেলোয়াড়কে। তারা আলোচনা সেরে ফেলে মিলোনারিওসের সাথে। এখানে বাধে যত সমস্যা। একদিকে মাদ্রিদ পৌঁছে গেছে মিলোনারিওসের সাথে সমঝোতায়, অন্যদিকে বার্সেলোনা পৌঁছে গেছে রিভার প্লেটের সাথে সমঝোতায়। এখন ডি স্টেফানো খেলবেন কোন দলের হয়ে? দুই ক্লাবের সমান অধিকার থাকার কারণে কেউই সিদ্ধান্ত নিতে পারছিল না। রিভার প্লেট চাচ্ছিল বার্সেলোনাকে দিতে, মাদ্রিদকে দিতে চেয়েছিল মিলোনারিওস। সিদ্ধান্ত তো দুপক্ষই নিতে পারবে, তবে খেলোয়াড় এখন কি করবে? কোথায় যাবেন তিনি? সেই সময় এগিয়ে আসে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তারা বলে দুই ক্লাবকে খেলোয়াড় ভাগ করে নিতে হবে, অর্থাৎ 2 বছর মাদ্রিদে 2 বছর বার্সেলোনায়। দুই পক্ষের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে যে এখন কেউ কারো জন্য খেলোয়াড়কে ছাড়তে ইচ্ছুক নয়। তখন এভাবেই সমাধান করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে ব্যাপারটা ভালো লাগেনি বার্সেলোনার, কারণ তারা এই খেলোয়াড়কে আগে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করেছিল, এমনকি চুক্তিও সম্পন্ন করে ফেলেছিল তারা। আর সে কারণে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পিছিয়ে যায় ক্লাবটি। তখন স্প্যানিশ ফেডারেশনকে কাতালান ক্লাবটি বলে দেয়, আমরা এই খেলোয়াড়কে নিজেদের দলে চাই না। রিয়াল মাদ্রিদকে নিয়ে নিতে বলে তারা, অর্থাৎ 2 বছর করে ভাগাভাগি করতে হয়নি ডি স্টেফানোকে, পুরোপুরি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এটাই ছিল বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা যে রিয়াল মাদ্রিদকে এতটা লাভবান করবে সেটা কল্পনাও করতে পারেনি তারা। 5 বছরে 5টি ইউরোপিয়ান কাপ তথা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে নেয় রিয়াল মাদ্রিদ, সেটাও এই স্টেফানোর কল্যাণে। আর্জেন্টাইন এই ফুটবলারের অর্জনের কারণে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিজেদের ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের কাড়াকাড়িতে আর্জেন্টিনার খেলোয়াড় পেয়ে যায় মাদ্রিদ, আর উপকৃত হয় তারাই।